শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। দীর্ঘ ১৭ বছর কারাগারের অন্ধকার, রাজনৈতিক নির্যাতন, মামলা হামলার ঝড়, সব কিছুর ভেতর দিয়েই সময় পেরিয়েছে। অনেকেই ভেবেছিল এখানেই হয়তো থেমে যাবে এক রাজনৈতিক অধ্যায়, কিন্তু ইতিহাস কখনো কখনো ফিরে আসে নতুন বিস্ময় হয়ে। গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে দৃশ্যপট। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এক অভূতপূর্ব প্রত্যাবর্তন, প্রতিটি কেন্দ্রে বিজয়। বলছিলাম বিএনপির সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা। ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু, এরপর দীর্ঘ রাজনৈতিক পথচলা, দায়িত্ব, কারাবাস, সব মিলিয়ে এক ঝড়ো অধ্যায়। 1/11-এর পর গ্রেপ্তার, তারপর দীর্ঘ ১৭ বছরের বন্দিজীবন, অবশেষে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মুক্তি। আর সেখান থেকেই যেন নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবারও সংসদে ফিরলেন তিনি। নেত্রকোনায় তার জনপ্রিয়তা যেন আলাদা এক বাস্তবতা। শিশু থেকে বৃদ্ধ, কিশোর থেকে তরুণ, রাজনীতির আলোচনায় তার নামই যেন কেন্দ্রে। অনেকের কাছেই তিনি শুধু একজন নেতা নন, এক প্রতীক, দীর্ঘ প্রতিকূলতার পর প্রত্যাবর্তনের প্রতীক। কারাগারের অন্ধকার পেরিয়ে জনতার মঞ্চে ফিরে আসা এক লড়াকু সৈনিক। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।